এবং এই জামাত ইসলামী এক্স্যাক্টলি তাই করেছে। এখন এই যে বিএনপি এইরকম ভাবে আসছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, এনসিপি এত চিল্লাচিল্লি করতেছে, দেখবেন জামাত কিন্তু ওই পরিমাণে চিল্লাচিল্লি করতেছে না, কারণ জামাত তো অলরেডি তাদের অ্যাচিভমেন্ট বেশি পাইছে। তারা যদি অ্যাচিভমেন্ট করতে চাইতো সে 80, সে তো পাইছে 100, কারণ সে যে পপুলারিটি সংখ্যা ভোট পেয়ে গেছে, সে তো নিশ্চিত যে নেক্সট যদি কোনো ইলেকশন হয় সেই ইলেকশনে সে 100% জিতবে, সে তো অলরেডি এই ইলেকশনে নিশ্চিত হয়ে গেছে, তার তো অলরেডি যেটা পাওয়ার সে পেয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে দেখেন 77টা সে সিট পাইছে, সে বিরোধী দল হিসেবে সে অলরেডি এস্টাবলিশ, সে আর নতুন কোন দলের সাথে তার অ্যালিয়েশন করার দরকার নাই। এই জায়গাগুলোতে সে তো এস্টাবলিশ করে সে সাকসেস পেয়ে গেছে, তার সাকসেসের তার মানে সে তো অ্যাচিভ করে ফেলছে। প্রথমে তো আমরা জামাতকেও হাউমাউ করতে দেখেছিলাম রেজাল্টের পরে, কিন্তু এরপরে থেমে গেছে। ওই যে পর্যায়ে বললামই জামাত তো, থেমে গেছে। সে তো রাজনীতিবিদ, তারা তো রাজনীতি করতেছে, আর এনসিপির ছেলেগুলো যারা, তো এরা তো এখনো রাজনীতিবিদ তৈরি হয় নাই, এরা তো এখনো জোলাই যোদ্ধা। কারণ এই যে লোকগুলো, এরা তো যদি কোনো কারণে আওয়ামী লীগ ফেরত আসে, এগুলো তো মেরে ফেলবে। এই হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ, নাহিদ, এদেরকে বাঁচায় রাখবে? একটা করে তো বাঁচায় রাখবে না। এরা বাঁচে থাকলেও ধরেন নিশ্চুপ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। আমার মতো মানুষকে, আমি শক্ত মানুষ, আমি যোদ্ধা মানুষ, আমাকে তাই মানে ধরেন দেশ ছাড়া করে ছাড়তে পারছে, তার মানে কি তারা তো কাউকে রাখবে না। তো আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে আর নতুন করে রিইনস্টল করতে দেয়া যাবে না, এই স্ট্যান্ডটা আগে বিএনপি কে প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনিটাকে ক্লিয়ার করতে হবে। সেই ক্লিয়ারটা কিরকম, যেমন সেটা শুরুটা করতে হবে বিডিআর হত্যার রিপোর্ট পাবলিক করে দেয়া। বিডিআর হত্যার রিপোর্ট যখন পাবলিক হবে, সেখানে যে সকল অফিসারদের নাম আছে যে যারা এই ইন্ডিয়াকে হেল্প করেছে, এবং যে সকল রাজনীতিবিদের নাম আছে, তাদেরকে শাস্তিযোগ্যভাবে বিচারের যে চার্জশিটে নিয়ে যেতে হবে। যখন এইটা চার্জশিটে যাবে, তখনই প্রমাণিত হলো যে আসলে আপনি আমাদের বক্তা, মানে আমাদের ভোকাল, মানে আমরা যারা, আমার আন্দোলনের মূল জায়গাটা হচ্ছে বিডিআর হত্যা নিয়ে কথা বলা। বিডিআর এর মেজর তানভীরের মিসেস, উনি গত পরশুদিন আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার পচা সামুকে কই, আপনি তো আমাদের মানে রিপ্রেজেন্টেশন। আমার কথা হচ্ছে যে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে যে, আসলে দুর্নীতিকে রিপ্রেজেন্ট করতে যে, আমার মূল যে জায়গাটা ছিল বিডিআর হত্যা মামলা নিয়ে আমি যে আন্দোলনটা করি, সেই আন্দোলনটা পিছাই গেলাম কেন? কারণ হচ্ছে আমার তো কোনো প্ল্যাটফর্ম নাই, আমি তো রাজনীতি করি না। তার মানে আমার চাওয়া জায়গাটা হচ্ছে আমি মিলিটারি থেকে আসছি, আমি মিলিটারি আন্দোলন থেকে আসছি, কিন্তু মিলিটারিতে আসলে আন্দোলন করতে পারে না। মিলিটারিতে আমাদের আন্দোলন শেখানো হয় না, আমাদেরকে শেখানো হয় ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন হইতে আন্দোলন করতে যে ইনডিসিপ্লিনের সাথে পেরে উঠতেছি না। কিন্তু আমি তার মধ্যেও আমি খুব স্পেসিফিকলি মানে আমি বিএনপি কে এবং স্পেশালি তারেক রহমান সাহেবকে, ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে উনি জয়েন করার পরে উনি কমিট করেছিলেন, মানে আমার এই যে পেজে আজকেও একটা ভিডিও দিয়েছি যে উনি কমিট করেছিলেন যে উনি ক্ষমতায় আসার প্রথম উনি বিডিআর বিচার করবেন। তার বিডিআর বিচারের প্রথম স্টেপটা হচ্ছে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটাকে পাবলিক করা। কিন্তু রিপোর্টটাকে যদি পাবলিক না করেন, এটাকে যদি ম্যানিপুলেট করে ধান্দাবাজি কোনো বিচার হয়, আমরা তো সেটা মানবো না। এইটা উনাকে বুঝতে হবে। আমি হচ্ছে রাজ সাক্ষী, আমি সাক্ষী দিয়েছি, আমার সাক্ষী তো আমি বদলাবো না, আমি তো রাজ সাক্ষী ওখানে। আমি সিসিটিভি ফুটেজটা জেনারেল মইনুলকে দিয়েছিলাম, সেই জেনারেল মইনুল এই সিসিটিভি ফুটেজটাকে কারাপ করেছে। সেইখানে তো প্রমাণিত থাকতো যে কারা কারা এখানে অরিজিনালি কারা ফায়ার করেছে, এটা কি ইন্ডিয়ার সোলজাররা এর মধ্যে ছিল কিনা, ইন্ডিয়ার, এটা তো প্রমাণিত করা যেত। সেই প্রমাণকে যারা ধ্বংস করেছে, এই যে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তো সরাসরি জড়িত এটার এই আলামত ধ্বংস করার ব্যাপারে। ওনার তো এটা শাস্তিযোগ্য অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধের যদি উনি বিচার না করেন, তাহলে তো আবার আন্দোলন হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক। উনি যদি বলেন যে ইনকলাব জিন্দাবাদ, এই শব্দটা নিয়ে যদি ওনাদের অ্যালার্জি থাকে, আমিও তো তাহলে ওই দলে এখন আছি। কারণ আমি কেন ইনকলাব জিন্দাবাদ কেন আমার জন্য দরকার? কারণ হচ্ছে আমি তো জয় বাংলা বলে ইন্ডিয়ান হয়ে যাব না। জয় বাংলা বললে তো এখন ইন্ডিয়ান। আমি যদি এইভাবে বলি যে জয় বাংলা শব্দটা তো বাংলাদেশি না, এটা তো ইন্ডিয়ান শব্দ, তাহলে আমিও তো ওটা নিব না। আই ক্যান সে লাইক দ্যাট। যদি আমি ইনকলাব জিন্দাবাদের বাংলা অর্থ কি? ইনকলাবের বাংলা অর্থ কি? বাংলা অর্থটা বলা যায় না? মানে বাংলা অর্থ কি? আপনি যখন ডায়লগ বলেন, আপনি রাজনৈতিক ডায়লগ বলেন, ভাইরাল ডায়লগ মানে যে আপনি যদি সংজ্ঞাতে যান, উইকিপিডিয়াতে ভাইরাল ডায়লগ যান, দেখবেন যে ওখানে বলা হয় এটা হতে হবে শর্ট ফর্ম এন্ড হ্যাজ টু বি অ্যান ল্যাঙ্গুয়েজ যেটা সহজে উচ্চারণযোগ্য এবং সহজে প্রোনাউন্সিয়েশন করা যায়, এবং যেটার ম্যাক্সিমাম লোক যে শব্দের সাথে পরিচিত। এখন আসেন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব শব্দটা, জিন্দাবাদ শব্দটাই আন্দোলনের জন্য এই ভারতবর্ষের শুরুতেই হয়েছে। এই ভারতবর্ষ ইনকলাব জিন্দাবাদ শব্দ দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশের কাছ থেকে। তাহলে মানুষের সাইকোলজিতে ওইটা আন্দোলনের জন্য ভাইব্রেন্ট।
তো ওই জন্য ওইটাই ইনসাফের না, এবং এইটা হাদির মঞ্চ থেকে, ইনকলাব মঞ্চ থেকে যদি এসে থাকে, রাইটলি রাইট জায়গা থেকে এসেছে। কারণ এদের একটা এজেন্ডা ছিল যে কোনো ইন্ডিয়ান হেজিমনিকে ফেরত আনতে দেওয়া যাবে না। কারণ ইন্ডিয়ান হেজিমনিকে ফেরত আনতে দেওয়া যাবে না মানে হচ্ছে ওই সময় যারা ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিল, দ্যাট ওয়াজ মুসলিমস। এই ইনকলাব জিন্দাবাদ শব্দটা মুসলিম শব্দ থেকে আসছে। সো আমরা এই যে ইন্ডিয়ান হিন্দুইজমে আমাদের উপর যে চাপাই দেওয়া হয়েছে, আমাদের বইয়ের মধ্যে যে গরুর গুণাগুণ লেখা হইতেছে, আর মুসলিমকে টুপি পরা লোককে সন্ত্রাসী বানানো হয়েছে, এইটা যে ওনারা 16 বছর ধরে খাওয়াইছেন আমাদেরকে, এই খাওয়ানোটা যে আবার খাওয়াবেন না, সেটার গ্যারান্টি কি? এই যদি খলিলুর রহমান সাহেব যদি মন্ত্রী হয়, উনি যে এই পররাষ্ট্র মন্ত্রী হয়ে যে ইন্ডিয়াকে আবার সেই স্পেস করে দিবে না, এই আওয়ামী লীগকে যে আবার ঢোকায় দিয়ে এসে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে মেরে দিয়ে যে আবার আওয়ামী লীগকে ঢোকায় দিবেন না, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? এটাতে তারেক রহমান সাহেবকে ক্লিন করতে হবে। আর যদি ক্লিন করতে না পারেন, ওনার পরিণতি যে আওয়ামী লীগের থেকে খুব একটা ভালো কিছু হবে আমি এরকম দেখি না। এটা হচ্ছে উনি জিতেছেন, ইলেকশন নিয়ে আমার কোনো প্রসঙ্গ নাই, ওনাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছি। খলিলুর রহমানের উদ্দেশ্য কি? মানে খলিলুর রহমানকে আনার উদ্দেশ্য কি ইন্ডিয়াকে এখানে জায়গা করে দেওয়া, নাকি ভারত সরি আওয়ামী লীগকে জায়গা করে দেওয়া, নাকি এখানে আমি আওয়ামী লীগকে জন্য ভালো লোক আর খুঁজে পাওয়া যায়নি, ওনার বিকল্প কাউকে খুঁজে পাওয়া যায়নি, এই জন্য ওনাকে আনা। প্লিজ আমাকে যদি এই কথা বলেন তাহলে তো আমি বিএনপিকে এই ক্ষমতা আনতে দেব না। যে দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক থাকে না, তাহলে ওই দলে তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই। আপনি এই কথাটা বলে নিজেদেরকে দুর্বল করেন না, এটাতে বরঞ্চ বিএনপির দুর্বলতা প্রকাশ হবে। বিএনপির কেউ যদি এটা বলে থাকে, আমি বলবো এটা হাস্যকর, এবং একটা নেতা হিসেবে ওনার কাছ থেকে ওনার যদি দরকার লোক দরকার হয় আমাকে বলেন, আমি লোক দরকার করে দেবো। আমি এইখানে বিদেশে আসার পরে আমি জ্ঞান অর্জন করার জন্য জানতে চাচ্ছি যে কি উদ্দেশ্যে বিএনপি ওনাকে করেছে, মানে সেটা কি বিএনপির ভালোর জন্য, পররাষ্ট্রনীতির ভালোর জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? উনি বাধ্য হয়েছে, উনি বাধ্য হয়েছেন খলিলুর সাহেবকে নিতে, উনি বাধ্য। যেরকম ভাবে আমি বললাম যে খলিলুর সাহেব আপনার এই একটা টক শোতে আমি কিন্তু বারবার বলেছিলাম, জানুয়ারি মাসের 3 তারিখে আপনার টক শোতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে খলিলুর সাহেবকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে উনি ইন্ডিয়া থেকে আসার পরে উনি গেম প্ল্যান সাজাচ্ছেন। দ্যাট ইজ দ্য গেম প্ল্যান। উনি আজকে যে ডিজিএফআই ডিজি কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিচ্ছেন কেন? কোন একটা জেনারেল সাহেব যে রিটায়ারমেন্টের আগে ওনাকে অ্যাম্বাসেডর হইতে হবে কেন? যে ডিজিএফআই থাকলো কিছুদিন আগে, উনি তো ওনার এই সার্ভ করে দিয়ে গেছেন। ওনার এই সার্ভ উনি যে চেটে গেছেন, এই চেটা জিনিসটা ওনাকে তখন জাস্টিফাইড করে ওনাকে বাঁচাইতে হবে। ওনাকে এখন দেশের বাইরে পাঠাইতে বাঁচাবে, এবং এইটা আমরা মেনে নিব। যে জেনারেল জাহাঙ্গীর আমাকে মানে চান্দাবাজ বানায়, আমাকে তার আমি কলিগ থাকা অবস্থায় সে আমাকে চান্দাবাজ বানাইতে পারে, সেই জেনারেল জাহাঙ্গীরকে আমি কেন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা, মানে আমি তাকে অ্যাম্বাসেডর হিসেবে দেখবো? ওয়াই? এটার তো কারণটাই হচ্ছে এইটা কে করে দিচ্ছে? সব খলিল করতেছে। এই খলিল হচ্ছে এখন একটা ক্রিমিনাল। এই ক্রিমিনালকে ধরে আগে মানুষের আগে শাস্তি দেওয়া দরকার। তাহলে সেনাবাহিনীর যে রদবদলটা আজকে হয়েছে, এটা সমস্ত খলিলের প্ল্যানে হয়েছে না? খলিলের নির্দেশনা অনুযায়ী হচ্ছে। খলিল যাদেরকে নিয়ে যে গেম খেলবে, সেই গেম খেলা অনুযায়ী সে গুটি চালতেছে, সে সাজাইতেছে, এবং সে পুলিশের দায়িত্ব। হ্যাঁ, জেনারেল শুনেন, এই যারা ইউনিফর্মে কোনো অন্যায় করে, এরা একবার অন্যায় করার পরে এরা পাখিটা হয়ে যায় পুতুল। এই বলে না হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, দিস আর ট্র্যাপ। ট্র্যাপ শব্দটা কেন? মানে একবার যদি আপনি অন্যায় করে ফেলেন না, ওই ইউনিফর্মে আপনি শাস্তিযোগ্য। তো আপনি যদি যেভাবে হোক আপনাকে পরপর অন্যায় করতেই হবে। এই জিনিসটা মানুষ বোঝে না, মানে যারা চাকরি করে। এই যে আমি যখন প্রথমে, যে আমি আপনাকে একটা উদাহরণ বলেছেন, আমার এক সিনিয়র খুব ভালো জিনিস শিখিয়েছিলেন যে দুর্নীতিটা হচ্ছে ইলাস্টিসিটি। মানে তুমি 5 টাকা বিক্রি হয় না, কেউ 5 টাকা বিক্রি হয়। আবার তুমি 5 কোটি টাকা বিক্রি হয় না, কেউ 50 লাখ টাকা বিক্রি হয়। কেউ না কেউ বিক্রি হয়ে যায়। তো মেহেদী, তুমি যে ফাইট করতেছো, তুমি হয়তো বা 5 কোটি টাকা বিক্রি হও না, বাট দেয়ার আর পিপুল যারা 5 লাখ টাকায় বিক্রি হয়ে যায়। এবং আমার চোখে তাই দেখা। জেনারেল সাহেব 5 লাখ টাকার জন্য আমি আমার এই মানে আমি জলসুইতে একটা ক্যান্টিনে গেছি, এক জেনারেল তার এক কোর্সমেটকে দিয়ে ওইটা দখল করায় ফেলালো। ওই কোর্সমেট তাকে মাত্র 5 লাখ টাকা দিছে। তার মানে একটা জেনারেল 5 লাখ টাকায় বিক্রি হতে পারে। আমি তো ঘৃণা করি, কারণ আমি মাসে 5 লাখ টাকা কামাই, তার কেন 5 লাখ টাকা বিক্রি হতে হবে? ভাই, মানে এই এত কোনো নিচে নামতে হবে? তো আমি একটা মেজর হিসেবে চাকরি ছেড়ে দিয়েছি। আমার গার্ডস আছে যে আমি বাইরে যে ইনকাম করে খাইতে পারবো। যে ইকবাল করিম ভুইয়া খুব নাম করা ব্যক্তি, সাক্ষ্য দিচ্ছেন এবং দুনিয়াতে বলে বেড়াইতেছেন যে আমি চেষ্টা করেছি দুর্নীতি এদের আওয়ামী লীগে। তো উনি চাকরিটা ছেড়ে দিয়ে দেখান যাননি কেন? উনি কেন অন্যায়ের পার্ট হইতে গেছে? ওনাকে নিয়ে আজকে এত বড় বড় গল্প শোনাইতেছে কেন? ওনাকে
একটা ক্ষমতায় নিয়ে আসবে যদি বেকায়দা পড়ে। এই হয় কি রয়েররা এরা প্ল্যান বি, সি, ডি সব সাজায় রাখে। যদি ধরেন আজকে বিএনপি ফল করে তাহলে কি করবে? তাহলে আর্মিকে নিয়ে আসবে। আর্মি নিয়ে আসলে প্রেসিডেন্ট কারে বানাবে? এই প্রত্যেকটা প্ল্যান আরা ৬ মাস ১ বছর আগে থেকে কাজ করতে থাকে। এখন ইকবাল করিম ভূঁইয়ারে ভালো মানুষ বানাইতেছে। কারণ দুদিন পরে তারে প্রেসিডেন্ট বানানো হতে হবে বা মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি করা লাগবে। হ্যাঁ? আমাদের মতো মানুষকে তো তারা মানে পারলে ওই যে বললাম আমার বাসায় অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে আর সাদা কাপড় পাঠাইতেছে যে তুই মরবি কিন্তু। তো এ ভাই এত মরার ভয় থাকলে কি আর কথা বলি নাকি? এত বোকার মতো এই কাজগুলো কেন করে তারা? এক হাদিকে মেরে সহ্য নিতে পারতেছে, হজম করতে পারতেছে। এক হাদি ইনকলাব মঞ্চ দাঁড় করায় মানে মানুষের হৃদয়ের মধ্যে এই শব্দ নিয়ে চলে আসছে। এই শব্দকে ওনারা যত বিরোধী করবে দেখেন আমি বললাম তো যে আপনাকে আমি বারবারই বলি আপনার টক শোতে। আমি বিএনপির ঘরের লোক। আমি ওনাদের শুধরাইতে চাচ্ছি। জি, ওনারা আমরা একটু সঠিক